যান ঠিকঠাক মতো? যাই হোক, শীতের সময় তো একটু চিন্তা ভাবনা করি যে আপনাদের কোনো সমস্যা হয় কিনা। হ্যাঁ, যাই হোক, তবে শীত এখনো এত একটা আসে নাই। অন্যান্য সময় এই ডিসেম্বর মাসে কিন্তু অনেক শীত থাকে, কিন্তু আমরা ভাবছিলাম যে এবারে শীতটা মনে হয় খুব মারাত্মক হবে, কারণ এই 2020 সাল তো এমনি যাইতেছে বাবা। হ্যাঁ, আপদ বালায় সব মিলে কিন্তু 20 সালটা যাইতেছে। আর অল্প কয়টা দিন 20 সালটা অতি তাড়াতাড়ি চলে যাবে। আর আশাবাদী যে আগামী 21 সালে কিছু না কিছু ভালো আমাদের সবার হবে, যদি আল্লাহ আমাদের উপরে সহায় থাকে। তবে আল্লাহ সহায় আছে অবশ্যই। আল্লাহ যদি সহায় না থাকতো, আল্লাহর যদি রহমত না থাকতো বাবা, এই যে একটা করোনা যে চলে এখনো আছে, এটা যায় নাই, তা আশাবাদী অতি শীঘ্র এটা চলে যাবে। এই যে মহামারী, এই মহামারীতে আল্লাহ যে এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখছে, এতে বোঝা যায় যে আল্লাহর রহমত আমাদের উপরে আছে। দেখেন, এর ভিতরে অনেক মানুষ কিন্তু চলে গেছে, কেউ ভাবি নাই এত তরতাজা একজন মানুষ, এমন একটা দেহ, সবকিছু পরিপাটি ছিল, এরকম অনেকেই আছে আমাদের মাঝ থেকে চলে গেছে। কিন্তু আল্লাহ তাদের থেকে আমাদেরকে অনেক ভালো রাখছে। এর জন্যই মালিকের দরবারে প্রতিটা কদমে কদমে, প্রতিটা সেকেন্ডে মাওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যাই হোক, আজকে যার সাথে গান করছি, চমৎকার ফেরদৌস সরকার। গরম গরম একটু বলছিলাম যে যেখানেই যাই শুধু ফেরদৌস সরকার, ফেরদৌস সরকার। আর ইউটিউবে যখন ঢুকি তখন তার কথাই নাই, খালি ফেরদৌস সরকার। হ্যাঁ, নতুন মুখ, নতুন ভালো গায়, সব দিকেই পরিপাটি, ভালো 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 লাগে। আমার যদি ভালো লাগে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে। আসলে শিল্পীর ঘরের শিল্পী, তাই না? ভালো তো অবশ্যই লাগবে। শিল্পীর ঘরের সন্তান, অবশ্যই তার কাছে ভালো কিছুই আমরা আশা করব, এই জন্যই আমাদের কাছে ভালো লাগে। তবে আমি একটু বলছিলাম যে কি কইরা আমার ফেরদৌস সরকার এত নাম করছে, আজকে একটু যুদ্ধ কইরা একটু জানার চেষ্টা করব। আমি কি যুদ্ধ করব বাবা? হ্যাঁ, তো আমার আগে যুদ্ধ শুরু করে দিছে। আই হাই, মার্ডার মার্ডার। ওই আমার চাচা কাকা, যিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, মরার আগে কিছুদিন আগে যার সাথে একসাথে গান করেছিলাম, বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক ছিল আবু সাইদ সরকার ভাই। তো তার সাথে যখন গান করতাম, আমি ফেরদৌস সরকারকে খুবই ছোট দেখেছি। মানে আমি বিশ্বাস করতে পারি না সেই ফেরদৌস সরকার মানে এত অল্প সময়ে এত বড় হয়ে গেছে, লম্বা চূড়া, মানে বডিতে হ্যাঁ একজন বাপের বেড় হয়ে গেছে। আমি মানে চিন্তা করি অনেক সময় যে ওই ছোট ছেলের সাথে কি গান করতেছে, মানে এরকম একটা আমার প্রশ্ন নিজের কাছে জাগে। আমি দোয়া করি এই বংশের সুনামটা যেন সে ধরে রাখতে পারে। আপনারাও তার জন্য দোয়া করবেন। দেখুন, কই আমার চাচার সাথে গান করছে, তখন সে হ্যাঁ অনেক টেকনা বয়াতে ছিল। তাই তো, হ্যাঁ, আমার চাচারেও ছাড়ে নাই, তার মানে হাই বুঝে গেছে হ্যাঁ রোজ আমি ছাড়ুম না। আচ্ছা না জান, এই খেলতে আসলে কেউ কারোর কি ছাইরা দেয়? ইম্পসিবল ইম্পসিবল। প্রত্যেকটা মানুষই চায় যে আমি যে পক্ষ নিয়ে খেলতেছে সেই পক্ষটাই যেন আমার জিতা থাকে। তো ফেরদৌস সরকার যতই ভাব থাকুক আর যাই কিছু থাকুক, আজকে কোনো ছাড়াছাড়ি না। তাই তো, যেহেতু আমার আগে এই যুদ্ধ আমার লাগে শুরু করে দিছে, তা আমি আর বাকি থাকুম কে? আমিও কিন্তু এমন একটা অস্ত্র আপনার লেগে রেডি রাখছি। কই তাহলে হ্যারে তো এমন কোন প্রশ্ন করা যাইব না, বুঝ যখন প্রশ্ন করতে হইব। দেখেন, বরফের পৃথিবীতে আসার 300 বছর আগে প্রশ্ন করে বইয়া রইছে। কঠিন কথা, কঠিন কথা। যেটা পৃথিবীতে আসে নাই, হ্যাঁ 300 বছর আগে। তাইলে এই যে প্রশ্নটা করলো,
এটা একটু মারাত্মক প্রশ্ন হয়ে গেল না? কঠিন কঠিন। বাউ কইরা যেহেতু পুতুল দেওয়ান ডাকানির চেষ্টা চলতেছে, আমি কইতে চাই বাদ্য সরকার একজনকে দৌড়াইলে লগে কিন্তু হের লগেও দৌড়তে হয়। দৌড়াইতে হয়। আমি যদি বাদ্য সরকারে দৌড়াই, হের পিছে পিছে আমার দৌড়াই দিব না? তাই তো। বাদ্য সরকার ঠিক আমারও যদি দৌড়ায়, তাহলে আমার পিছে পিছে কিন্তু হেরও দৌড়তে হইব। সত্য কথা। হ্যাঁ, এটা কোন দৌড়ানি? এটা কিন্তু জ্ঞানের দৌড়াদৌড়ি। তাই তো। এক বেটার এই কথা কইছি, আর বাদ্য সরকারকে কই না, এক লোকের সাথে গান করছিলাম, নাম বলবো না যেহেতু ইউটিউব আছে। হ্যাঁ, আপনি কি এনে দৌড়াইতে আইছেন নাকি? গান ধুই আপনি আমারও দৌড়াইবেন? মানে হ্যাঁ পায়ার চিত্তে পায়ার। এখন আমি নিচে বসে বসে হাসি, কয়া তো বিপদে পড়ছি। মানে আমি যে হারে কোন দৌড়ানির কথা কইছি, হ্যাঁ তার বুঝে হারে নাই। বুঝাক পারে না, বুঝাক আর পারে হয়তো না। বা বাদ্য সরকার ওইটা কইতে পারে আপনি আমারও দৌড়াইবেন, ওই হেলার মতো যদি আবার হয়ে যায়। আগেই পেছটা ভাইঙা নিলাম, এটা কিন্তু ওই দৌড়ানি না, এটা কিন্তু জ্ঞানের একটা দৌড়া। দৌড়ি। যাক, আমাকে প্রশ্ন করেছে পিরানের বিদস্তগীর মরাতে আব্দুল কাদের জিলানী পৃথিবীতে আসার 300 বছর আগে আমার বড় পীরের কি বাবা একজন আল্লাহর ওলি বড় পীরের কাজের উপরে মানে কি আমার প্রায় চলে গেছে। হ্যালো হ্যালো, এই কি সমস্যা? সূর্য ডিস্টার্ব আছে মনে হয়। ঠিক আছে। হ্যালো, কি এটা সামনে দিলেও চলে, পিছে দিলেও চলে, এমন কি? ডাইরেক্ট অ্যাকশন। হ্যালো হ্যালো, এখন ঠিক আছে, এখন তার সমস্যা হবে না। যাই হোক, আগে আমি গানে যাই, যাওয়ার পরে চেষ্টা করব তার কথার জবাব দেওয়ার জন্য এবং কিছু কথা জানার জন্য। ধন্যবাদ সবাই। আরে বাগিদা দিয়া বড় পীরে, আরে বাগিদা দিয়া বড় পীরে, আরে গাইবি এলে মেরো জোরে,
নবীর দুই ফেরেশতা দরদি কবরে আসিয়া তারা খাড়া হইয়া জিগাই সমাচার বাদিব না এইবার মনকির নবীর দুই ফেরেশতা কবরে আসিয়া তারা খাড়া হইয়া জিগাই সমাচার বাদিব না কিবা তোমার শাইনি রানজন নবী তোমার গুণজন কিবা তোমার শাইনি রানজন কিবা তোমার শাইনি রানজন নবী তোমার গুণজন বলে মা পড়েছিলা কা বাদিব না পীরের নামে হোকা তাবেরা ওরে পীরের নামে চাকর কই বড় পীর আরে যেই চরণে রাখিলাম শির আমি উসিলাতে জীবন কাটাই যা বাদিব না হায় হায় চাকর কই বড় পীর বড় পীর বড় পীর বড় পীর বড় পীর হায় হায় চাকর কই বড় পীর সেই চরণে রাখিলাম শির উসিলাতে জীবন কাটাইলা সারা জীবনে ঘোড়ার ঘাসি ওই চরণের হইলাম ধাসি সারা জীবন ঘোড়ার ঘাসি ওই চরণে হইলাম দাসী চরণ সেবী ঘাস কাটি ঘোড়ার গোহাই হয় চরণ সেবী ঘাস কাটি ঘোড়ার বাতি পীরের নামে হোকা তাবেরা একজন মুর্শিদ নামে হোকা তাবেরা বাদিব না পীরের নামে হোকা তাবেরা ওরে পীরের নামে হোকা এবার জবাব নাই দিতে পারে দুই ফেরেশতা জিগাইলা আরে গরজু লইয়া মারে যে বারবার বাদিব না জবাব নাই দিতে পারে জবাব নাই দিতে পারে
মন বড় পীরের ভক্তের টানে তার কি খলি যায় মানে গেলেন বড় পীর কবর দেখিবা আরে মন আমার যেইভাবে কথা বলে ভুল নাই তা মনে পড়ে আমি বলবো কথা ধীরে ধীরে তাই আরে সোনা আস্তে অতি চমৎকার কথা বললো প্রশ্ন করলো কি প্রশ্ন বড় পীরের জন্মের আগে এমন একজন আউলিয়া সে বলে হে বড় পীর আপনার দুটি চরণ আমার কাঁধে রাখেন বা রাখবেন আমার কাছে প্রশ্ন করেছে এটাই যে বড় পীরের জন্মের 300 বছর আগে এমন একজন আউলিয়া সে বলে আপনার দুটি চরণ আমার কাঁধে রাখবেন সে আউলিয়াটা আসলে কে ভালো কথা অতি চমৎকার একটি প্রশ্ন আসলে প্রশ্নের জবাব অনেক সময় এক কথায় হয়ে যায় আবার অনেক সময় ছোট করেই বলে দিল এটা অনেকে বুঝে আবার অনেকে বুঝে না তবুও আমাদের গান কমিটি যারা তারা বলেছেন যে অল্প কথায় প্রশ্ন হবে অল্প কথায় জবাব হবে বাজান সেই কথাই চেষ্টা করব তবে যদি একটু বেশি হয়ে যায় আপনারা সন্তান মনে করে ক্ষমা করে দিবেন এখানে অনেক জ্ঞানী মানুষেরা আছে বিশেষ করে শাহজাহান সরকার কাউসার সরকার অনেকেই আছেন যারা মান্যগণ্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এখানে স্বয়ং বাবাজি উপস্থিত আছে দরবারে অনেকে গান শুনছে আপনারাও অনেকে বসে আছেন তো আমি বেশি কিছু বলবো না অল্প কথার মাধ্যমে জবাব দেব আবার অল্প কথার মাধ্যমে প্রশ্ন করে আমি একেবারে বসে পড়ব শাওলিয়াটা কে আচ্ছা বাজান আপনারা নাম শুনেছিলেন এমন একজন ব্যক্তির যার নাম হলো জুনায়েদ বাগদাদি নাম শুনেছেন না এই জুনায়েদ বাগদাদির ইতিহাস বললে পাওয়া যায় জুনায়েদ বাগদাদি ছিল একজন কুস্তিগীর কুস্তিগীর চিনি না আমরা সবাই কিন্তু আমরা চিনি জানি এই জুনায়েদ বাগদাদি এই জুনায়েদ কুস্তিগীর তার আমলে সে বাদশার দরবারে থাকতো বাদশার বাড়িতে থাকতো আর এই দিকে আমারে রাসূলের বংশধর আমার রাসূলের এক পাগল যে রাসূলের বংশধর সে ছিল অনেক দিন অনাহারী একেবারে কঙ্কালের মতো ছিল তার শরীরে কোনো গোস্ত বলতে কিছু ছিল না তাকে দেখলে কেউ বলবে না সে পরিপাটি একজন মানুষ হিসাবে তাকে দেখা যায় এমন ছিল না সে তার ঘরের সন্তান তারাও খাইতে পারে না সেও অনাহারী তার ঘরের যে সন্তান তারাও অনাহারী বাজান রাসূলের বংশধর ছোট করে বাজায় কারো কাছে হাতও পাততে পারে না যে চাইলে সে কিছু পাবে তারও তো একটা সম্মানের ব্যাপার আছে এখন এই রাসূলের বংশধর রাস্তা দিয়ে হাঁটে আর সে লক্ষ্য করে দেখে লেখা আছে জায়গা জায়গার ভিতরে লেখা আছে যে জুনায়েদ কুস্তিগীরের সাথে যে কুস্তি করে জিতবে সে 10,000 স্বর্ণ মুদ্রা পাবে এখন এই
খবর পাইয়া আমার রাসূলের ওই বংশধর দৌড়াইয়া চলে গেল বাদশার দরবারে। আহারে গিয়ে বাদশার সামনে বলে, হুজুর আমি আসছি। কয় কেন আসছো? আমি জুনায়েদ কুস্তিগিরের সাথে কুস্তি করব, আহারে আমি খেলবো। বাদশাহ তারে দেখানি কয়, কুস্তি খেলতে আইছো নাকি মরতে আইছো? আহারে কয় না, আমি কুস্তি খেলতে আইছি, আমি কুস্তি তার সাথে খেলবো। কিন্তু বাদশাহ তাকে দেখে পছন্দ করে না, কিন্তু তার কথা হইছে আমি কুস্তি খেলবো। এখন বাদশাহ বলে, কুস্তি খেলবা ঠিক আছে, তবে আগে জুনায়েদ কুস্তিগিরকে তুমি ভালো কইরা দেখালো, কারণ জুনায়েদ কুস্তিগির ছিল দেখতে বাবা কি বাবা, মানে মোটা তাজারে কি কয়, দেখতে কিন্তু হেভি। হ্যাঁ আচ্ছা যাই হোক, পালোয়ান যে যেটা কয়, যার দেশে যেটা কয় আর কি। আরে আগে তারে দেখালো। এখন আমার রাসূলের বংশধর বলে, আমি দেখেছি, আমি তার সাথেই কুস্তি করব। আহা এখন আমার রাসূলের বংশধর আর জুনায়েদ কুস্তিগির তারা মাঠে যায় খেলার জন্য। এখন ওই যে মাঠে যখন খেলতে যায় বাবা, মাঠে কিন্তু অনেক দর্শক থাকে, থাকে সবাই দেখা কয় জুনায়েদ বাগদাদি, জুনায়েদ কুস্তিগির এর সাথে কি খেলবো না, সে তো খেলতে পারবে না। কিন্তু ওই রাসূলের বংশধর বলেছে যে না, আপনারা যে যাই বলেন না কেন, আমি আজকে খেলার নিয়ত করে আসছি, আমি তার সাথে খেলবই খেলবো। আরে বাজান দুইজনে কুস্তি খেলার আগে কিন্তু দুইজন দুজনের সাথে কিন্তু মোলাকাত হয়, আগে হয় না? হায় হায় এখন ওই রাসূলের বংশধর জুনায়েদ কুস্তিগিরের সাথে যখন কোলাকুলি করে, তখন আমার রাসূলের বংশধর বলে, জুনায়েদ রে, আজকে আমি আসছি আমি তোমার সাথে খেলার জন্য। আরে আমি জানি না আমি জিতি না হারি, তবে জুনায়েদ কুস্তিগির, তোমার কাছে আমার একটা চাওয়ার আছে। কি চাওয়া? যে আমি আজকে 10-12 দিন আমি অনাহারে আছি, আহা আমি খাওয়ার জন্য তো আমার কিছুই নাই ঘরে, শুধু আমি না, আমার যে সন্তান তারাও না খেয়ে আছে। আজকে যদি আমি এই খেলায় যদি হাইরা যাই, আমি 10,000 স্বর্ণ মুদ্রা পাবো না। আর তুমি যদি আজকে আমারও যদি জিতাইয়া দাও, আজকে যদি তুমি হাইরা যাও, তাহলে আমি জিতে যাব, আর এই 10,000 স্বর্ণ মুদ্রা আমি পাবো। আমি হইলাম রাসূলের বংশধর, আমি তোমাকে আজকে কথা দিচ্ছি, আমি যদি আজকে এই কুস্তিতে যদি জিতি, কাল হাসরের মাঠে আমি তোমাকে ছাড়া আমি জান্নাতে যাব না। এখন ওই জুনায়েদ কুস্তিগির যখন খেলতে যায়, যখন খেলে, ওই রাসূলের বংশধর যখন আঙ্গুলটা লাগায়, জুনায়েদ বাগদাদি পড়ে যায়। রাসূলের বংশধর যখন একটু হাতটা লাগায়, সে তখন ওইখানেই পড়ে যায়। দর্শক যারা, শ্রোতা যারা, তারা বলে, না না, আমরা মানি না, এই খেলা আবার হবে। যতবারই রাসূলের বংশধর কুস্তিগির খেলে, ততবারই রাসূলের যে বংশধর সে জিতে যায়, কারণ তাদের সাথে তো আগেই কথা হয়ে গেছে। এখন দর্শক যারা, তারা বলে, হে জুনায়েদ কুস্তিগির, তুমি আজকে হেরে গেছো, বাদশার দরবারে তোমার আর কোনো জায়গা নাই, তুমি আর খানা পিনাও পাবে না, তুমি কিছুই পাবে না। আরে জুনায়েদ বাগদাদি, জুনায়েদ কুস্তিগির বলে, এই বাদশার দরবারে আমার ঠাই না হইলে কিছুই হইব না, কারণ যেই নবী না আসলে পৃথিবীতে কিছুই হইতো না। এই নবীর বংশধরের সাথে যে আজকে আমার আলিঙ্গন হইছে, আমি যে কাল হাসরের মাঠে নবীর বংশধরের সাথে যে জান্নাতে যাইতে পারবো, ওই ঠিকানা যে তুমি পাইয়া গেছো, ওই বাদশার ঠিকানা আমার না হইলেও চলবে। আরে সে হইছে কে? যাকে আমরা বলি জুনায়েদ বাগদাদি, যে হচ্ছে একজন আল্লাহর ওলি। দেখেন বাবা, সে কিন্তু সাধনা কইরা কিন্তু আল্লাহর ওলি হয় নাই, নবীর বংশধরের উপরে প্রেম রাখছে, বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, এই কারণেই কিন্তু জুনায়েদ বাগদাদি আল্লাহর একজন ওলি হয়ে গেছে। অনেকেই আছে যে আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না। আরে আমি বলবো, ওলির প্রতি বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি ওলির প্রতি না থাকে, এটা হচ্ছে বেলায়েতি যুগ। বেলায়েতি যুগে ওলির প্রতি বিশ্বাস থাকতে হবে। যদি আমার বিশ্বাস না থাকে, আমি কিন্তু মুসলমান হইতে পারবো না। তাই আমি বলতে চাই, ওই যে ওলিটা কে ছিল, যে বলেছিল আপনার দুটি চরণ আমার কাজে থাকবে, এ ছিল জুনায়েদ বাগদাদি। জুনায়েদ বাগদাদির আমলে জুনায়েদ বাগদাদি আমার পিরানে বিদস্তকে
ছাদের উপরে দুটি চরণ রাখেন। এই ছিল কিন্তু স্বপ্ন যোগের কথা। সে অলিটা হচ্ছে জুনায়েদ বুবু। এই ছিল আপনার প্রশ্নের জবাব। আমারও তো একটা করতে হয়। হ্যাঁ, একটা করি, আপনারা কি করেন? সে কিন্তু একটা জীবনী গান করছে, খাজা বাবার একটা জীবনী গান। সে গানটার ভিতরে শুনলাম আমার খাজা বাবা আর পিতৃরাজ খাজা বাবার জীবনী শুনলে বা জীবনী পড়লে পাওয়া যায় পিতৃরাজ ছিল একজন জাদুগির। আমাদের বাংলাদেশে কিন্তু এখনো অনেক জাদুগির আছে, হ্যাঁ, অনেক জাদুগিরি আছে। ঠিক খাজা বাবার আমলেও এই জাদুগির ছিল, যার নাম হলো কি পিতৃরাজ। আমার খাজা বাবার আমলে এই পিতৃরাজ পাখির রূপ ধইরা আমার খাজা বাবার সাথে, মানে সে যুদ্ধে জিতার জন্য, মানে খাজা বাবাকে কি বাবা মানে জিতার জন্য অপমানই করবে খাজা বাবাকে, তখন কি করলো এই পিতৃরাজ পাখির রূপ ধরে আকাশের উপরে উড়ে। আর আমার খাজা বাবা কি করছে, ওই পাখিটাকে, ওই পিতৃরাজকে জব্দ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আমার খাজা বাবা নিচ থেকে তার যেই খরম, তার যে জুতা, খরম মানে হচ্ছে জুতা, আমরা কিন্তু এখনো জুতা পরি। আর আমার খাজা বাবার আমলে কিন্তু খাজা বাবা জুতা পরতো। খাজা বাবা যে জুতা পরতো সেটা ছিল কাঠের জুতা। তখন কিন্তু এই ধরনের জুতা ছিল না, তখন কাঠের জুতাই ছিল। অর্থাৎ এই জুতাটাকে বলা হয়তো খরম। আমার খাজা বাবা কি করলো, নিচ থেকে তার খরমগুলোকে যখন উড়াইয়া দিল, এই খরমগুলো উঠতে উঠতে ওই পাখিটাকে মারতে 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 নিচে ফেলাইয়া দিল। তাহলে দেখেন আমার খাজা বাবার খরমের কত পাওয়া, অন্য কিছু লাগে না। আচ্ছা আপনি একটু বললেন তো, এই যে খাজা বাবার যে খরমগুলো ছিল, যে জুতাটা ছিল, জুতাগুলো ছিল, এই জুতার একটা নাম আছে, নামটা কি? কঠিন কথা, কঠিন। আজকে আমি দূরে যাব না, তার গান থেকে ওই যে পিতৃরাজের ঘটনা শুনলাম, খাজা বাবার ঘটনা শুনলাম, ওইখান থেকে একটা প্রশ্ন আমি আমার ফেরদৌস সরকারের কাছে রাখছি। আশা করি সে বুঝা শুনে একটা জবাব দিবে, কারণ জীবনী নিয়ে তো আর মিথ্যা কিছু বলা যাবে না। আশা করি প্রথমেই এটাতে। আর আরেকটু যদি যাই, আপনি একটা কথা বলেছেন গানের ভিতরে, আমার খাজা বাবা যখন ভারতবর্ষে যায়, খাজা বাবা ইসলাম প্রচার করেন, ইসলামের জন্য অনেক কষ্ট আমার খাজা বাবা করেছে। শুধু খাজা বাবা না, বড় পীরের আমলও কিন্তু বড় পীর অনেক কষ্ট ইসলামের জন্য করেছেন, ইসলামের দাওয়াত মানুষকে দিয়েছে। খাজা বাবা যখন ভারতবর্ষে যায়, আনা সাগরের পানি পারে তিনি বসস্থান করে, তিনি একটা কি কাফেলা করে। নামাজের সময় হয়েছে, আজান দিবে, সে নামাজ পড়বে। তার এক ভক্তকে সে পাঠায় যে আনা সাগর থেকে তুমি এক ঘটি পানি নিয়ে আসো। এখন ভক্ত যায় বাবা ঠিকই, কিন্তু পানি আনতে পারে না। ওইখানের যে ব্রাহ্মণরা, তারা বলে আমাদের নদী থেকে আমরা কোনো পানি দিব না। কোথা থেকে এক বুজুর্গ ব্যক্তি আসছে, এক পাগল মানুষ আসছে, সে নামাজ পড়বে, তার জন্য পানি নিবে, আমরা কোনো পানি দিব না। এখন খাজা বাবার ভক্ত শেখ সাথী এসে আমার খাজা বাবার কাছে বলে, খাজা বাবা আপনি নামাজ পড়বেন, ওযু করবেন, এক ঘটি পানি আনতে পাঠাইছেন, কোন জায়গায় আমারে পাঠাইলেন? আনা সাগরের যখন আমি পানি আনতে গেছি, আমার ওইখানে ব্রাহ্মণেরা আমারে পানি আনতে দেয় না। আমার খাজা বাবা ওই ভক্তকে ডাইকা কানে কানে একটা দোয়া শিখিয়ে দিছে। বলছে এই দোয়াটা পইরা তুমি এক ঘটি পানি নিবা, পানি নেওয়ার সাথে সাথে দেখবা ওই আনা সাগরের পানি শুকিয়ে গেছে। তখন কি করলো শেখ সাথী, আমার খাজা বাবা যে দোয়াটা শিখিয়ে দিছে, এই দোয়াটা পাঠ কইরা পানির ভিতরে ফু দেয়, আর সাথে সাথে এক ঘটি পানি যখন হাতে নিয়ে নিল, সাথে সাথে ওই ভারতবর্ষের আনা সাগরের সব পানি, শুধু আনা সাগর না, নদী বিল, খাল বিল যা কিছু আছে এবং জীবনের মাধ্যমে আসছে, মায়ের স্তনের বুকের দুধ শুদ্ধ শুকিয়ে গেছে।
আলী বাবার নামে, আমার লেঙ্গা বাবার নামে, আমার সুরেশ্বরের নামে দেখছেন? হ্যাঁ, এটা দেখলে লোক ভাই পাগল কইব না। ভালো মানুষ, ভালো মানুষ। পাগলের সাথে পাগল যদি না হয়, পাগলের লেনা দেনা কখনোই বোঝা যায় না। তাই তো, সত্য কথা সাক্ষী দুর্বল। ওই খাজা বাবার গান করতেছি, খাজা বাবার প্রেম, খাজা বাবার রূপ যদি আমার কাছে না আসে, তাহলে প্রকৃত খাজা বাবার ধর্ষণ আমি পাবো না। পাগল সবাইরে বলবো, ওই পাগলের মতো পাগল হইতে হইব। সত্য কথা। আর ওই পাগলের মতো পাগল না হইলে, পাগলের জ্বালা না সইতে পারলে বাবা আইসিও ভাই জামো এইভাবেই আমগো আশকার যাওয়া হইল। তা ওই রূপে রূপ ধরতে হবে। তাই দয়ালের প্রেমে পড়ে যারা নিজের অন্তরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ফেলেছে, তার ধরা ধামে আর কিছুই থাকে না। ওই ওই আমি চলতি পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমার গলে পড়িলাম। আমি চলতে পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। আমি চলতি পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমার গলে পড়িলাম, আমার সাধের মালা, ওই আমার সাধের মালা যাই দেখছি রে, ওই বনায়ার বেশি দিন তোদের মাজারে, হাই রে ডাক দিয়াছে দয়াল আমারে, ওই বনায়ার বেশি দিন তোদের মাজারে, হাই রে ডাক দিয়াছে দয়াল আমারে, ওই বনায়ার বেশি দিন তোদের মাজারে, হাই রে ডাক দিয়াছে দয়াল আমারে। ইমরান ভাই কত জমরে কত কি দিলাম, আমি যাইবার বেলায় একজন নারী দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম, আমি কত জমরে কত কি দিলাম, বেলার বেলায় একজন নারী দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। কত জমরে কত কি দিলাম, পুতুলাপা যাইবার বেলায় একজন নারী দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম, ওই আমার সঙ্গের সাথী, ওই আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, ওই বনায়ার বেশি দিন তোদের মাজারে, হাই রে ডাক দিয়াছেন দয়াল আমারে, ওই বনায়ার বেশি দিন তোদের মাজারে, হাই রে ডাক দিয়াছেন দয়াল আমারে, ওই বনায়ার বেশি দিন তোদের মাজারে, হাই রে ডাক দিয়াছেন ওরে দয়াল আমারে। যাক, আমার এই কনসার্টের গানে সন্তুষ্ট হয়ে ময়না বিবি, আয়না বিবি চ্যানেলের স্বত্বাধিকার মালিক যিনি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি ইমরান ভাই, সেই ইমরান ভাই আমাকে 500 টাকার মাধ্যমে আমাকে পুরস্কৃত করেছেন। ভাইজানের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। তো যাক,
ভাবছিলাম যে আজকে মনের কিছু কথা গমো ব্যথা গমো যুদ্ধ একটা শুরু হয়েছিল আরে লাগছিল, কিন্তু কর্তাপক্ষ হতে আদেশ এসেছে যে পালাটা যুদ্ধটা বন্ধ। বন্ধ। আসলে অনেক জায়গার মধ্যে গেলে দেখি এখন পালা গানটা বেশিক্ষণ চলে না, হ্যাঁ। মানে একটা দুইটা বাইজে গেলে বিচ্ছেদ শোনার জন্য সবাই পালাটাকে বাদ দিয়ে দেয়। তবে যাক, আমার যা জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল, অতি চমৎকার ভাবে, খুব সুন্দর ভাবে, মীমাংসা দিয়ে এত সুন্দর ভাবে আমার প্রশ্নের জবাব দিয়েছে, যা বলে বোঝানো সম্ভব না। তার জন্য আমার বোনকে ধন্যবাদ জানাই। আমি প্রশ্ন করছিলাম কয়টা, আপনাদের মনে আছে? একটা করছিলাম, আমার করে গেছে দুইটা। আরে আচ্ছা, হ্যাঁ বড় না আমি বড়? এই বড় আমার আপাই বড় না? বড় বড় হয়ে যদি ছোট ভাই রে এমন পোজা দিয়া বয়ে থাকে তাহলে কি হয়? আরে ঠিক না, ঠিক না, এসব ঠিক না। আমার এই দুইটা দিয়ে বয়ে রেখে থাক। পালা যেহেতু বাদ দিয়েছে, কিন্তু আমি প্রশ্নের জবাবগুলো দিই। আবার কই থেকে প্রশ্ন করতে? আমি একটি গান করেছিলাম, খাজা বাবার গান। গানটি হলো জীবনী ভিত্তিক একটি গান। তো সেই জীবনী থেকে আমাকে প্রশ্ন করতে, আসলে তার মাথার যে বুদ্ধি শক্তি অনেক প্রখর। কেননা আমি যে গান করেছি, আমার প্রত্যেকটা গানের কথা তিনি খেয়াল করেছেন বিদায় আমার গান থেকে দুটি প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন হলো, আমার খাজা বাবা তার পায়ে যে খরম ছিল সেই খরমের নাম ছিল কি? এবং আরেকটি প্রশ্ন হলো, আমার খাজা বাবা যখন আনার সাগরে তাবু গাড়ে কাফেলা নিয়ে যায় ইসলাম প্রচার করার জন্য, আনার সাগরে যখন তাবু গাড়ে, তখন আমার খাজা বাবার এক আশেক ছিল, ভক্ত ছিল, তার নাম ছিল শেখ সাদি। তাকে পাঠিয়েছিল আনার সাগর থেকে পানি আনার জন্য। পৃথ্বীরাজ পানি আনতে দিল না, পৃথ্বীরাজ বা তার ওইখানের ব্রাহ্মণরা পানি আনতে দিল না আনার সাগর থেকে। তো খাজা বাবা শেখ সাদিকে একটি কথা বলেছিলেন কানে কানে। সেই কথাটি কি? তো এই তার দুইটি প্রশ্ন, যাক আমি জবাব দিয়ে দেই, যেহেতু আপনারা বাদ দিয়েছেন। জবাব না দিলে আবার কইবেন যে কাইটা গেছি গান। অনেকে গো আবার ইউটিউব চ্যানেল আছে, জবাবটা না দিলেও সমস্যা। তার প্রথম প্রশ্নটি হলো, খাজা বাবার খরমের নাম কি ছিল? খাজা বাবার খরমের নাম ছিল বিনামা। খাজা বাবার পায়ে যে খরমটি ছিল সেই খরমের নাম ছিল বিনামা। এবং দ্বিতীয় প্রশ্নটি কি? দ্বিতীয় প্রশ্নটি শেখ সাদিকে কানে কানে একটি কথা বলেছিলেন। শেখ সাদি যখন আনা সাগরের পারে যায়, আনা সাগরের পারে যাওয়ার পর সেইখানকার হিন্দু ধর্ম কিছু লোক, ব্রাহ্মণ যারা আছে, পানি নিতে দেয় না। কেননা খাজা বাবা এসেছে ভারতবর্ষে ইসলামের প্রচার করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য। তো এটা জেনে গেছে সবাই, তাই তাদেরকে কেউ দেখতে পারে না, এক ঘরে করে রেখেছে। তো তখন খাজা বাবা তার আশেক ভক্ত শেখ সাদিকে কানে কানে বলেছিল, তুমি যাও আনা সাগরের পারে গিয়ে ঘটি নিয়ে বলো, তুমি পানিকে বলবে যে খাজা বাবার দোহাই দিলাম, তোমাকে আমার দোহাই দিবা, তাইলে দেখবা পানি তোমার ঘটিতে চলে আসবে। তখন শেখ সাদি আনা সাগরের পারে গিয়ে বলল, কি বললো? রে পানি, আমি যে ব্যক্তির জন্য পানি নিতে এসেছি সেই ব্যক্তি হলো একজন মহান ওলি, আল্লাহর ওলি। যখন খাজা বাবার দোহাই দিয়ে পানির কাছে বলল, তখন সমুদ্রের সাগরের সমস্ত পানি খাজা বাবা যে ঘটিতে দিয়েছিল সেই ঘটিতে ভরে যায়, ঢুকে যায়, সাগর একদম শুকিয়ে যায়। এবং মায়ের যারা মা ছিল, শিশু সন্তান ছিল, তাদের স্তনের দুগ্ধ সহ শুকিয়ে যায়, ছেলে সন্তানরা দুগ্ধ পান করতে পারেনি। এমন বড় মাপের একজন ওলি ছিল আমার খাজা মঈনুদ্দিন চিশতি, যার কোনো তুলনা হয় না। এই ছিল তার প্রশ্ন। আমি একটি গান করেছিলাম, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। আমার ভাই বলছে যে আমার ভাই পাগলের গান করতে, কিন্তু আমার ভাইয়ের মাঝে তো দেখি না পাগলের কোনো বেশভূষা। কত সুন্দর! আসলে আব্বা, এই জগতে শুধু আমি পাগল না, আপনিও পাগল, এনের সবই মানুষ পাগল। আপনারা কি আমার কথা রাগ হচ্ছেন? সবাই কিন্তু আপনারা পাগল, কেউ পাগল আমার
পাগল আল্লাহর নবীর, কেউ পিতা মাতার, কেউ আবার পীর মুর্শিদের, আবার কেউ আবার পাগল লাল টুকটুকে বউয়ের সুন্দর। আমার আপার মতো সুন্দর এমন বউ পাইলে বউয়ের পাগল হয় বেশি। আল্লাহ জানে আমার দুলা ভাই কটুক পাগল আমার আপা সুন্দর। বাবা মনমোহন সাধু একটি গান লিখেছেন, পাগল পাগল সবাই পাগল, তবে কেন পাগল খোটা খোটা। একবার দিল দরিয়ায় ডুব দিয়া দেখ, পাগল বিনে ভালো পেট। কথা সব পাগল, সব পাগল, সবাই পাগল। পাগলের শেষ যাক, নেই। গাউসেল আজম বাবা নূরে আলম আল্লাহ তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। তরানে ওয়ালা রে বাবা, বাঁচানে ওয়ালা। তরানে ওয়ালা ভান্ডারি, বাঁচানে ওয়ালা, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। এই গাউসেল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আজম বাবা তরানে ওয়ালা। গাউসেল
আরে এই আসরে আস্তে পরিবেশটা কেমন জানি হয়ে গেছে। আসলে পালা গানটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে মানে মাঝে মানে আমার নিজেরই কেমন জানি পরিবেশটা নষ্ট হয়ে যায়। আর আপনাদের তো হবেই স্বাভাবিক। এটাও কর্তার ইচ্ছায় কীর্তন নারাবনে গোর এভাবেই চলে, এভাবেই করতে হবে। আদেশ পেয়েছি কমিটির আদেশ যে যে সময়টুকু আছে একটু বিচ্ছেদ গান, একটু হয়তো তত্ত্ব গান বা দরবারি গান করে আমাদেরকে একটু আনন্দ দিবেন। তো আপনাদের দাওয়াতে আসছি, আপনারা যেভাবে বলবেন সেভাবেই করতে হবে, কিছু করার নাই। তবে এরকম পালা করে আসলে কোনো স্বাদ পাওয়া যায় না, অন্য কেউ স্বাদ দেওয়া যায় না। কারণ এই ফেরদৌস সরকার একটা পালা করলো, আমি একটা পালা করলাম, তো এর চাইতে পালা করার চাইতে না করাটাই ভালো। কিন্তু একটা পালা করে মানে নিজের কাছেও ভালো লাগে না, অন্য কেউ ভালো কিছু দেওয়া যায় না। তবুও এখানে পর্যন্ত যেহেতু শেষ, তা আমার ভাই আমাকে একটু মানে খোঁচা দিয়া দোষী করে গেল আর কি, যে আমি হলাম ছোট মানুষ, আমি আপনার ছোট ভাই, আমার এই প্রশ্ন আপনি দুইটা করলেন, ছোট মানুষ একটা প্রশ্ন করবেন। আসলে পালার ভিতরে কিন্তু কেউ কাউরে ছাইরা দিয়া কথা বলে না, ছাইরা দিয়ে কেউ কাউরে সুযোগ মতো একটা প্রশ্ন করে না। পালাই যেহেতু আইসা পড়ছে এটা কইরা লাইছে, আর আমি যদি দুইটা না করতাম তাহলে এত সুন্দর জবাব কিন্তু আমি পাইতাম না। এই প্রশ্নগুলা করছি বিদায় কিন্তু জবাবগুলা পাইছি। সঠিক জবাব, সঠিক জবাব, ভালো তা ভালো। এখন আমি যদি না করতাম ফেরদৌস সরকারও আমারে দিত না। কয় না কানলে বলে মায়ও বলে দুধ দেয় না। দুধ দেয় না। ঠিক আছে না বাবা? তাই তো। চাইতে হয়, না চাইলে কেউ কিছু পায় না। আমার মাধ্যমে 10 জনে জানবে, 10 জনে নিবে, এটাই হলো আমার কাজ। তাই তো। তো যাই হোক, বড় বোন ছোট ভাই, বড় ভাই ছোট বোন, এগুলো হলো পালার বাইরে। মঞ্চে তো আর এগুলা একজন আরেকজনকে ছাড় দেয় না। তো যাই হোক, আজকে যে পর্যন্ত পালা ছিল, পালা করেছি, অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়ে দুইটা গান রাখলো। গাউসুল আজম বাবা নুরে আলম, তুমি ইসমি আজম বাবা তরানেওয়ালা। ভালো ভালো। রমেশের একটি গান ভালো লাগলো, অনেকদিন পরে শুনলাম। আর আরেকটা গান শুনছি, কি জানি, প্রাণ বন্ধু আরে এত ভালোবাসি, এত মন পাইলাম না। মন পাইলাম না। মন পাওয়া এত সহজ না। তাই তো কথা, সত্য কথা। কি বাবা, ঠিক কিনা? ইয়েস আসল রাইট। মন পাইতে হইলে আরো হেলার পিছনে ঘুরতে হইব, আমি পাইলাম না। প্রমাণ দিতে হইব যে আমি তার লাইগা পাগল। হ্যাঁ, এরপরে যদি না দেয় তাহলে হেডারে কোন যায়টা নিষ্ঠুর বন্ধু। ওই যে সালাম সরকারের একটা গান আছে, দিল না দিল না নীল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর হবে জানা ছিল না। আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো, আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো, হয় না যে তার তুলনা, এত যে নিঠুর হবে জানা ছিল না গো, এত যে নিঠুর হবে জানা ছিল না। গাইলাম আর কি, তখন হেলার একটা অপবাদ দেওয়া যাইব যে এটা তো নিষ্ঠুর বন্ধু। হ্যাঁ, তাই তো। বন্ধু আমার দেয় না, আস্তে হবে হবে, এরকমই হবে আস্তে আস্তে। আরে বাবা লাফাই ওঠে, লাফাই ওঠে। একটু দেয়া দেখলাম আপনারা কোনটা চান। আরে বাবা কররা শেষা। আমি তো কোনো ভাব বুঝতেছি না, মাত্র পালাটা ছাড়লাম। আহি আহি